প্রত্যেকটা মানুষের মাথায় 150 কোটি টাকা ঋণের বোঝা। 17 বছরে ওরে এইসব করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হাসিনা করতে 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 মানুষের তিতায়া দিছে করে। আমরা দায়িত্ব নিচ্ছি আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মানুষকে একটা নতুন কিছু দেখানোর জন্য। ভাই, আমরা কেবল ক্ষমতায় 3 মাস লাগছি, এখনো হিসাব নিকাশি ঠিক মতো নিতে পারিনি আমরা। এবং আপনাদের বুঝতে হবে, আজকে আমি হিসাব করতেছিলাম যে একজনের মাথা পিছু হাসিনা কত ঋণ করে গেছে। বাংলাদেশের 10 কোটি 20 কোটি মানুষের উপরে প্রতি মাথা পিছু ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। 150 কোটি টাকা লোন করে গেছে। প্রত্যেকটা মানুষের মাথায় 150 কোটি টাকা ঋণের বোঝা। কথা বুঝছো? 30 লক্ষ কোটি টাকা। আমি 20 দিয়ে গুণ দিয়ে কইতেছি, 20 দিয়ে 20 কোটি দিয়ে ভাগ করে কইতেছি। আর যদি 18 কোটি ধরি তাহলে আরো বেশি। তো সেই সরকারের আমরা দায়িত্ব দিচ্ছি। আমার বিদ্যুতে 56,000 কোটি টাকা বকেয়া করে গেছে। তো এই যে তোমরা অস্থির হয়ে যাও, কি হইলো কি হইলো, মানে কি হইলো, কি পাইলাম? আমরা ওখানে খাইটা মরতেছি কিভাবে একটা লাইনে আনবো, আর তোমরা এখানে বলতে কি হইলো কি পাইলাম। কি পাইলাম এর জন্য কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই, আমরা সরকারের দায়িত্ব নেই নেই। আমরা দায়িত্ব নিচ্ছি আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মানুষকে একটা নতুন কিছু দেখানোর জন্য। এখন যদি আমরাও যদি আওয়ামী লীগের মধ্যে খাই খাই ঘে ঘে করি, আবার যদি আওয়ামী লীগের মধ্যে আমরাও যদি 30 লক্ষ কোটি টাকা লোন করে যাই, তাহলে দেশ থাকবে না। দেশ থাকবে, দেশ চলবে না। সুতরাং 5 বছর হাতে সময় আছে। দলটাকে সুসংগঠিত করো, মজবুত করো, ভিত্তি মজবুত করো, মানুষের কাছে যাও, এমনি হয়ে যাবে। দায়িত্বে থাকলে দায়িত্বের আশেপাশে সবই হয়ে যায়। আর আমি কি নাদান নাকি যে আমার নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, নির্বাচন করছে, তাদেরকে কিছু না দিয়ে আমি কিছু করবো নাকি? কিন্তু প্রসেস আছে। এই প্রসেস জলগামনি যে এখন ইটি আসতেছে, তোমার কেউ গায়ে খয়রাতি টাকা মাইকা আসতেছে, আমি কইতেছি যে আমার নেতা করে কাছ থেকে লিস্ট দিবা, কিন্তু টাকাটা বিলি করবে এই অনুসারে। এই জন্য আমি কইতেছি যে মানুষ যদি দেহে চান্দে চান্দে 3 দিন হয় নাই, আর বিএনপির নেতারা নিজেরাই লিস্ট বানায়, নিজেরাই খায়, এটা যদি দেখে তাহলে কইসাল আর আওয়ামী লীগ এসে গেছে। সেই জন্য আমি বলছি লিস্ট ওদের কাছে নিবা। রাজনীতি করে একটা লোকে ফেভার করলে সে লোকটা মনে রাখবো যে বিএনপির লোক তো আমার 5,000 টাকা দিছিল। তো লিস্টটা তোমরা করবে। বিলি করলে বদনাম হয়। এই বদনামের কাজটা আমি সরকারি কর্মচারীকে দিয়ে দিচ্ছি, তারা করুক। তখন আর কইতে পারবো না যে বিএনপি চুরি করছে, এই করছে, ফলস নাম দিয়ে টেহা উঠে নিয়ে গেছে, এগুলো কইতে পারবে না। কারণ আমি ইদানিং দেহটা স্লোগান দিলে আমি দিবার না করি, মানুষ বিরক্ত। 17 বছরে ওরে এইসব করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হাসিনা করতে 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 মানুষের তিতায়া দিছে করে। আর তোমরা তো তোমরাও শুরু করো, তাহলে করলাম কি? আগে আসলাম আগুনের মধ্যে, এখন একবারে জ্বলন্ত তেলের মধ্যে এসে, তাই এত স্লোগান টোগান দিও না, এত ফুলমূল দিও না। তুমি আমি সবাই হইলো জনগণের সেবক, চাকরি কর। জনগণ যদি কষ্ট করে তাহলে লাভ হবো কি?
তাই না? কোনো লাভ হইব না। ওই যে মানুষের এমনি কিন্তু একটু আছে। আমি সিরাজগঞ্জ সদরে যেমন ইউনিয়নের লোকজন এসে ভাই আপনি পাইনি, শহরের লোকের দ্বারা কাছে দেওয়ার পাই না। আর এইখানে কয় যে আপনি যান দাম তোলের লোকের জ্বালায় আপনার কাছে দেওয়ার পাই না, কয় না। এটা বাস্তব কথা তো হবে। আমি এই জিনিসগুলো শেষ করে দিতে